আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা হেডিং দেখেই বুঝতে যাচ্ছেন যে লাইভটা কি নিয়ে। লাইভটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা চলছে। আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা উপলক্ষে আমি প্রতিনিয়তই লাইভে আসছি এবং আজকেও তার ব্যতিক্রম না। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে লাইভে আসলাম এবং আজকেও প্রিভিউ দেব। এই পর্যন্ত 5 দিনের প্রিভিউতে একটা ভুল, বাকি 4টাই সঠিক হয়েছে। প্রথমটা নিউজিল্যান্ড জিতেছিল, পরেরটা ইন্ডিয়া। পরেরটা ইন্ডিয়া, তারপরের ম্যাচটা জিতেছিল হচ্ছে সাউথ আফ্রিকা এবং এই পরের ম্যাচটা ইংল্যান্ড বলেছিলাম, কিন্তু ইংল্যান্ড জিততে পারেনি। ইংল্যান্ড অনেক রান করেও ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায়। ইংল্যান্ড প্রায় প্রায় না 350-এর উপরে 131 বা সরি 300 353 রান টার্গেট দিয়েও ম্যাচটা কিন্তু হেরে যায় ইংল্যান্ড। এবং অস্ট্রেলিয়া জিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই। এবং আজকের যে ম্যাচটা হলো সেটাতেও কিন্তু প্রেডিকশন ছিল ইন্ডিয়ার পক্ষে এবং ইন্ডিয়ায় জিতলো শেষ পর্যন্ত ম্যাচটা। আপনারা সবাই জানেন অবশ্যই। ম্যাচটা প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাটিং নেয় এবং ব্যাটিং নিলে তারা ব্যাটিং গিয়ে তারা 241 রান করতে সমর্থ হয় এবং সেই রানটা কিন্তু ইন্ডিয়া 42.3 ওভারেই তুলে নেয় এবং ম্যাচটি জিতে যায়। পরপর 2 ম্যাচ জিতে কিন্তু ইন্ডিয়া অনেকটাই সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বলাই যায়। কারণ হচ্ছে আপনার 2টা ম্যাচ জিতলে জিতলে এখন পয়েন্ট টেবিলের টপে আছে। তারা 2টা ম্যাচ খেলেছে এবং 2টা ম্যাচ কিন্তু জিতে গেছে। জিতে যাওয়ার কারণে পয়েন্ট টেবিলের টপে রয়েছে তারা। 6 উইকেটে ম্যাচ জিতলো, আবারও বাংলাদেশের সাথে 6 উইকেটে জিতেছিল। টেবিল যদি দেখি, এই গ্রুপের টেবিল, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া 2 ম্যাচে 2টা জিতে 4 পয়েন্ট নিয়ে 0.647 হচ্ছে তাদের নেট রান রেট। নিউজিল্যান্ড 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। আরিফুল মালিক ভাইকে ধন্যবাদ, আরিফুল মালিক না মোহাম্মদ আরিফ ভাই লাইভে এসেছেন, ধন্যবাদ লাইভে আসার জন্য। নিউজিল্যান্ড 1 ম্যাচে খেলেছে, একটা জয় এবং 2 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে আছে। বাংলাদেশ 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হেরেছে এবং -4.08 পেয়ে তারা তৃতীয়তে আছে এবং পাকিস্তান 2 ম্যাচে 2টাই হেরে রান রেটেও পিছিয়ে গেছে এবং তাদের একটা কঠিন সমীকরণ করতে হবে। হয়তো বা এক অর্থে পাকিস্তানের স্বপ্ন এখানেই শেষ। এবং বি গ্রুপের অবস্থা, সাউথ আফ্রিকা 1 ম্যাচ খেলেছে, একটাই জিতেছে। অস্ট্রেলিয়া একটা খেলেছে, একটা জিতেছে, 2 পয়েন্ট নিয়ে রান রেটের কারণে দ্বিতীয়তে আছে। সাউথ আফ্রিকা আছে প্রথমে, ইংল্যান্ড আছে তৃতীয়, আফগানিস্তানে আছে চতুর্থতে। তো যাই হোক, আজকের যে স্কোর কার্ড যদি আমরা দেখি, সেখানে দেখা যায় বিরাট কোহলি সেঞ্চুরি করে 111 বলে 100 রানে অপরাজিত ছিল এবং 2টা ক্যাচ নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। আর এই টুর্নামেন্টে সেঞ্চুরি মোটামুটি ভালোই হচ্ছে। পাকিস্তানের ব্যাটিং এ উল্লেখযোগ্য কি আছে? কেউই নেই উল্লেখযোগ্য। ইমামুল হক 26 বলে 10, বাবর আজম 26 বলে 23 রান, সাউদ শাকিল 76 বলে 62 রান, মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন 77 বলে 46 রান, সালমান আগা 24 বলে 19 রান, তাইব তাহির 6 বলে 4 রান, খুশদিল শাহ 39 বলে 38 রান, শাহিন শাহ আফ্রিদি 1 বলে 0 রান, নাসিম শাহ 16 বলে 14 রান, হারিস রফ 7 বলে 8 রান, আবরার আহমেদ 0 বল 0 রান, কোনো রান নিতে পারেননি। মোহাম্মদ শামি 8 ওভারে 43 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। হার্ষিদ রানা 7 ওভার 4 বলে 30 রানে 1 উইকেট। হার্দিক পান্ডিয়া 8 ওভারে 31 রানে 2 উইকেট। আকসার পাটেল 10 ওভারে 49 রানে 1 উইকেট এবং কুলদীপ যাদব 9 ওভারে 40 রানে 3 উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা 7 ওভার দিয়ে বল করে 40 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা ক্যাপ্টেন 20 রান করেছেন, 15 বল থেকে 3টা 4 এবং একটা 6-এর মার। শুভমান গিল 52 বল থেকে 46 রান, 7টা 4-এর মার। বিরাট কোহলি 111 বলে 100 রান, 7টা 4-এর মার। শাহরিয়ার আয়ার 67 বলে 56 রান, 5টা 4 এবং একটা 6-এর মার। আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া 6 বলে 8 রান, একটা 4-এর মার। আকসার প্যাটেল 4 বলে 3 রানে অপরাজিত ছিলেন।
11টা ওয়াইড এর মাধ্যমে এক্সট্রা এসেছে এবং 42 ওভার ম্যাচটি জিতে যায়। শাহিন শাহ আফ্রিদি 8 ওভার বল করেছে, 74 রান দিয়েছে, 2টি উইকেট, 9.25 রানের বন্যা বসিয়ে দিয়েছে শাহিন শাহ আফ্রিদি। নাসিম শাহ 8 ওভারে 37 রান দিয়েছে, 4.65, কোনো উইকেট নেই। হারিস রফ 7 ওভারে 52, 7.42 রান রেট। আবরার আহমেদ 10 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট। কুশদিল সাদ 7 ওভার 3 বলে 43 রান দিয়ে 1 উইকেট। সালমান আগা 2 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পাননি। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামীকালের একটি ম্যাচ আছে, ম্যাচ বাংলাদেশ সময় 3টায় হবে এবং আগামীকাল সোমবার বাংলাদেশের ম্যাচটি বাংলাদেশ খেলবে। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে কার ম্যাচ হবে এবং ম্যাচের প্রিভিউ কি বা লাস্ট 5টা ম্যাচে কার কি অবস্থা সেটা দেখে নেই। বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিতে নাই, বাংলাদেশের জন্য ব্যাড লাক। নিউজিল্যান্ড লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে জিতেছে এবং 3টা ম্যাচ জিতে তারা কিন্তু একটা ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নও হয়। সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আছেন বা যারা দেখছেন লাইভ টিম। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, মুশফিক রহিম উইকেট কিপার গত ম্যাচে ডাক মেরেছিলেন, শান্ত ডাক মেরেছিলেন এবং সৌম্য সরকার ডাক মেরেছিলেন। জাকির আলী ছিলেন গত ম্যাচে, তিনি ভালো একটা ইনিংস খেলেছিলেন, যদিও অনেকটা বল নষ্ট করেছে, তারপরে ভালো ইনিংস ছিল। রিশাদ হোসেন ছিলেন, তানজিদ হাসান আছেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এই আনচেঞ্জ 11ই খেলবে হয়তো বাংলাদেশের। নিউজিল্যান্ডের পসিবল 11: উইল ইয়ং, ডেভিন কনওয়ে, কেন উইলিয়ামসন, ডেল মাইচেল, টম লাথাম উইকেট কিপার, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রাসওয়েল, মাইকেল সাটনার ক্যাপ্টেন, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ররকে। এই হচ্ছে সম্ভাব্য তাদের একাদশ দুই দলের। যদি বাংলাদেশ আগামীকাল হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও টুর্নামেন্ট থেকে বিদায় পড়ে যাবে, আর কোনো সুযোগ থাকবে না। তো দেখা যাক বাংলাদেশ আসলে কি আগামীকাল ম্যাচটা জিততে পারে কিনা। না জিতলে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের মতো বিদায় হয়ে যাবে এবং নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে নেবে। আর যদি বাংলাদেশ জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে। তো দেখা যাক বাংলাদেশ আগামীকাল ম্যাচ জিততে পারে কিনা। যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং যদি নেয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 270 থেকে 280 রান না করলে ম্যাচ জিতার কোনো প্রশ্নই ওঠে না। আর যেখানে খেলা হচ্ছে পাকিস্তানে 300 রান করেও ম্যাচ হেরে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু 300 করতে পারে না, সেজন্য তাদের জন্য আমি 200 রানই বেঁধে দিলাম। 280 রান হলেই বাংলাদেশ এই ম্যাচ ফাইট করে ম্যাচ জিতেও যেতে পারে। তো যদিও নিউজিল্যান্ড অনেকটাই ফর্মে আছে, তাদের যে কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরি করে ফেলছে। ফিলিপস ভালো ফর্মে আছে, উইলিয়ামসন ভালো ফর্মে আছে, এছাড়া লাথাম আছে ফর্মে। তো লাস্ট ম্যাচের মধ্যে লাথাম সেঞ্চুরিও করেছিল, আরও একজন সেঞ্চুরি করেছে, 2টা সেঞ্চুরি ছিল লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের। তো নিউজিল্যান্ড কিন্তু 320 রান করেছিল পাকিস্তানের সাথে এবং সেই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে গেছে। তো বাংলাদেশ যদি নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং পায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভালো বোলিং করতে হবে এবং যত কম রানে আটকানো যায় এবং ম্যাচটা জিতা যায়। ম্যাচ না জিতলে কিন্তু বাংলাদেশ বিদায় নিতে হবে, বিদায় ঘন্টা বেজে যাবে, টুর্নামেন্টের আশায় এখানেই শেষ হবে। তো দেখা যাক কি হয় আগামীকাল। বাংলাদেশের জন্য শুভকামনা এবং আমার প্রেডিকশন বাংলাদেশের পক্ষেই থাকবে আগামীকাল। আমি নিউজিল্যান্ডের পক্ষে দিব না, এই কারণে শক্তিশালী হওয়া সত্ত্বেও আমি নিউজিল্যান্ডের পক্ষে দিব না, কারণ আমি বাংলাদেশি সাপোর্টার হিসাবে, বাংলাদেশি লোক হিসাবে বা নাগরিক হিসাবে আমি বাংলাদেশকেই আগামীকালের প্রেডিকশনে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আপনাদের সাপোর্টটা কি সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।